হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড আম্মুজ লাইফ। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন ব্রেকফাস্ট করব। তো স্টুডিওতে চলে এসেছি, তারপর একটু নিচে গিয়ে একটু পরে ব্রেকফাস্ট করব। আর আজকে হচ্ছে কি আপনাদেরকে আমার ওয়ার্কআউটটা দেখাবো। আজকে রাতের দিকে হয়তো ওয়ার্কআউট করব, তো ওয়ার্কআউট কিন্তু দেখাবো আর আপনাদেরকে দেখাই রিজা কি এডিট করলাম, পোস্ট করলাম। তো এডিট করছে, পোস্ট করছে, এই আর নতুন কোনো আপডেট নাইনি তোমার লাইফও? তো রিজার লাইফে কোনো আপডেট নেই। কাছে যে একটা ফ্ল্যাট আছে আমার বিল্ডিং এ, সেখানে হচ্ছে কি একটা বিয়ে হচ্ছে মনে হয়। একটু মানে বর দেখলাম রেডি শেডি হয়ে, তো সবাই এসে মানে এত চিল্লাচিল্লি করছে কি বলবো। তো দুই একবার বলেছি, তারপর বলছে যে থাক, বিয়ের ফাংশন তো আর আস্তে ধীরে করা যায় না, তো এমনিতেই ওদের সময় নষ্ট করে লাভ নেই। তো ওদের চিল্লাচিল্লি করছে আর আমাদের স্টুডিওর ডোরের সাথে ঘেঁষে সবাই এসে ফটোশুট করছে। এই যে আমি এখান থেকে গ্লাসের দিকে সব দেখতে পাচ্ছি কে কে এসে ছবি তুলছে। তো আজকের দিন স্টার্ট করি। ও আজকে একজন আপু এসেছিল, উনি একটা হেয়ার স্টাইল করতে, তো ওনার হেয়ার স্টাইলটা দেখিয়ে দিব আপনাদেরকে। হেয়ার সেটিং করতে এসেছে উনি। হচ্ছে গিয়ে কি তার যা সিলেটি নাটক নেই, সিলেটি নাটক নেই। আচ্ছা, উনি হচ্ছে গিয়ে একটা মিউজিক ভিডিও শ্যুট হবে। তো আজকে হচ্ছে গিয়ে জাস্ট ডান্সের প্র্যাকটিস নাকি জানি, ওটার জন্য জাস্ট শুধু হেয়ারটা সেট করবে উনি, নায়িকা। তো দেখিয়ে দিব আপনাদেরকে। হেয়ার সেটিং রিজা করে দিয়েছে খুবই সুন্দর সিম্পলের মাঝে। যারা যারা এরকম হেয়ার স্টাইল করতে চান, আর অবশ্যই মেকআপের সাথে হেয়ার স্টাইল নিলে ভালো, মোটামুটি মানে সব কিছু মিলিয়ে একটা লুক ক্রিয়েট হয়ে যায়। তো আপু জাস্ট হেয়ার স্টাইল করবে, তো আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে আমাদের আপু, উনি মেকআপ টেকআপ কিছুই করেনি, জাস্ট হেয়ার সেটিং করবে। আর ওনার একটাই ডিমান্ড, ওনার চুল খুবই পাতলা, চুলটা যেন পাতলা না লাগে আর সিম্পলের মাঝে একটা হেয়ার সেটিং হবে। তো এই যে আপুর হেয়ার স্টাইলটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছিল সামনাসামনি। আর এই যে হচ্ছে আপুর চুলের পেছনের সাইড, তো আপুকে খুবই সুন্দর লাগছিল। তো সবাই জানাবেন কেমন হয়েছে। তো আজকে কিন্তু সোনাবিরও একটা হেয়ার কাট হয়েছে, সোনাবিকে বাটারফ্লাই হেয়ার কাটটা দেওয়া হয়েছে। এত সুন্দর হয়েছে হেয়ার সেটিং সহ, খুব সুন্দর লাগছিল সোনাবিকে, বয়স কমে গিয়েছে। তো এইদিকে আবার চলছিল আমাদের হাইড্রা ফেসিয়াল। আমাদের আজকে দুইটা হাইড্রা ফেসিয়াল করা হয়েছিল আর এত সুন্দর গ্লো এসেছিল ফেসে, কি বলবো। তো এইদিকে কথা বলতে বলতে আমাদের কিন্তু একটা ব্রাজিলিয়ান ক্যারাটিনও চলছিল। যে এই হচ্ছে কি আপুর চুলের বিফোর, একটু পরেই আপনারা দেখতে পারবেন করার পরে আফটারটা। তো সব দিন শুধু বলি যে স্টুডিওতে আসছি, কি কাজ করি, আজকে মনে হলো আপনাদেরকে কিছু কাজ দেখিয়ে দেই। তো এই ছিল কিছু কাজ, আরও অনেক কাজই হয়েছিল, সেগুলো আর ক্লিপ নেইনি, তো আর দেখাতে পারছি না। রিজা আমাকে জাম্বুরা কেটে দিচ্ছে, ইগুলো ইলানখানে বে সারা সাদা ইয়াল্লা বাজে হয়ে যদিন। আমরা তো এটাকে জাম্বুরা বলি, আবার অনেকে আছে সিলেটে এটাকে নাকি মাত্তু বলে, মাত্তু জামি। কে কে কার ডিস্ট্রিক্টে এই ফ্রুটকে কোন নামে ডাকেন সবাই একটু কমেন্টে জানাবেন। আমরা বলি জাম্বুরা। জাম্বুরা কাটায় তো দেখতে এত স্যাটিসফাইং লাগে, কি বলবো। বেশি কম হয়ে গেল না, খাটিলে আরো আদাও খাটিলা সারা কানু খাইলো, চুরা রইছে হুকাইয়া একবারে ফুড়ি দিছে। এটা টেস্ট কেমন হবে আল্লাহ জানে। এটা লাল হওয়ার কথা, এটা পুরো সাদা হয়ে বসে আছে। আমার কাটা দেখতে মজাই লাগছে, আপনারাও দেখুন। দেখতে বাজে হলেও খেতে কিন্তু খুবই মজা, অনেক মজা। आजकल फ्रूट्स হচ্ছে আমার স্ন্যাক্স। क्या दिन थे, समोसा, सिंगाड़ा, पराठा, বার্গার, এগুলো খেয়ে দিন যেত। আর এখন হচ্ছে ফ্রুটস স্ন্যাক্স। আমি ফ্রুট লাভার হয় ভালো। করতে চলে এসেছি। আপনাদেরকে তো বললামই যে আমাদের উপরের যে জিম যেটা, সেটা রেডি হওয়ার আগে পর্যন্ত আমরা বাসায় জিম করছি। তো এই যে আমাদের ছোটো মোটো জিম রুম, সেখানে চলে এসেছি। আর আজকে আমি কি করি আপনাদেরকে সব কিছু দেখাবো। আমি তো কোনো প্রো না, বাট আমার সাথে একজন প্রো আছে, রাহা যা বলে সেগুলোই করি। তো আমরা 3 দিন করি, তারপর একটা করে রেস্ট থাকে।
ফার্স্টের দিন থাকে চেস্ট আর ট্রাইসেপ, সেকেন্ড ডে থাকে ব্যাক আর বাইসেপ, আর হচ্ছে একদম লাস্ট দিন যেটা সেদিন থাকে লেগ ডে। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে, তো আজকে হচ্ছে আমার ব্যাক আর বাইসেপ। তো স্টার্ট করি। প্রথমে ওয়ার্ম আপ দিয়ে শুরু করব। অ্যাকচুয়ালি আমার এখনও ফর্ম পোশ্চার সব কিছু এখনও ঠিক হয়নি, তো কেউ জাজ করবেন না। আর আমার জিমের কাপড় তো কেউ জাজ করবেনই না, কারণ আমার জিমের কোনো কাপড় নেই। ঘরের যেগুলো পচা টি শার্ট আর টাইটস আছে ওগুলা মিলিয়ে একটা জিম ক্লোথস আমি বানিয়ে নিয়েছি। এই যে একদম ঘেমে সেমে লাল হয়ে গিয়েছি, পুরো অবস্থা খারাপ, এখনো তো সব বাকি। ওয়ার্কআউট শেষ। প্রত্যেকদিন রাত আমাকে যা বলে আমি সেটাই করি। তো প্রত্যেকদিন ও আমাকে এখন বলেছে যে আফটার স্ট্রেংথ ট্রেনিং মানে ওয়েট টেট এগুলো দিয়ে করার পরে 30 মিনিট এভরিডে ফুল ইনক্লাইন দিয়ে জিম করব। তো আমার ইনক্লাইনটা একটু আগে 15 ছিল। তো যারা যারা ট্রেডমিল করেন সবাইকে বলে দিচ্ছি, ইনক্লাইন ছাড়া আননেসেসারি ট্রেডমিল করে কোনো লাভ নেই। ফুল ইনক্লাইন দিয়ে করবেন, তাহলে কাজে দিবে। আর স্পিড কম রাখবেন, আর 40 মিনিটের মতো করবেন। তো এই মেশিনে অবস্থা খারাপ। এখন গিয়ে শাওয়ার করে নিব। গোসল টোসল করে নিয়েছি, এখন ব্রেকফাস্ট করব। যেহেতু আজকাল হচ্ছে সকালের দিকে জিমটা করছি আমরা, আর করলে ভালো, সারাদিন এনার্জেটিক থাকি আমি।
আর রাতে করলে তো জিম টিম করে ঘুমাতে ঘুমাতে বেশি লেট হয়ে যায়। তো একদিকে ভালোই হয়েছে যে সকালের দিকে ওয়ার্কআউট করা হয়। তো আমার ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে 2টা ডিম আর একটা কলা। তো এই যে আমার ডিম রেডি। ডিমে একটু পাপরিকা দিয়েছি আর লবণ। তো বাজে লাগে খেতে, আর কিছু করার নেই। সারা জীবন তো আর ইচ্ছা মতোই খেয়েছি। আমি যা খাচ্ছি এগুলো কিন্তু আমি নিজে বানিয়ে, মানে নিজের বানানো কিছু না। রাহাত আমার হাইট, ওয়েট, এজ সব কিছু মিলিয়ে আমাকে একটা ডায়েট চার্ট দিয়েছে, তো সেটাই আমি ফলো করছি। এটা কোনো আমি নিজে পণ্ডিতি করে ডিম টিম খাচ্ছি না। জিম করলে কিন্তু কাজে আসে না, আর শুধু না খেয়ে ডায়েট করলে সেটাও কিন্তু কাজে আসে না। দুইটাই একসাথে করতে হয়। তারপর স্লিপের রুটিন সব কিছু, মানে একটা প্রপার একটা ডিসিপ্লিনে থাকতে হয়। তখন গিয়ে আপনি প্রপার একটা হেলদি, কি বলবো, একটা সুন্দর ফিগারও মেনটেন করতে পারবেন, একটা হেলদি লাইফস্টাইলও হবে, ভেতর থেকেও আপনি হেলদি থাকবেন। তো সব কিছু মিলিয়েই হচ্ছে গিয়ে এখন সব কিছু ট্রাই করছি। আর এখন তো অনেক দিন হয়ে গিয়েছে, 15-17 দিনের মতো হয়ে গিয়েছে। আর আমাকে একটু স্লিম লাগছে কিনা সবাই একটু জানাবেন। ডাবল চিন্তা নাই হয়ে গিয়েছে। এই যে আমার ব্রেকফাস্ট শেষ, এখন হচ্ছে রাহাতের ব্রেকফাস্ট। ওর অমলেটটা কি সুন্দর, আর আমি 2টা পচা পচা বয়েল ডিম খেলাম। ওর হচ্ছে গিয়ে 6টা ডিম খাচ্ছে, সবগুলার কুসুম বাদ, জাস্ট 2টার কুসুম দিয়ে আর বাকি সব এগ হোয়াইট দিয়ে। এই যে বাইরে একটা মেঘলা মেঘলা দিন, আর এই যে দেখুন একটা গাড়ি চলে এসেছে। এটা হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ার নতুন একটা আনা গাড়ি, এটা সেল হয়ে গিয়েছে। তো বড় ভাইয়ার হচ্ছে গিয়ে এই মাসে 2টা না 3টা গাড়ি সেল হয়েছে, এক্স্যাক্ট বলতে পারছি না। তো এটা হচ্ছে ফিল্ডার, সামনে থেকে গিয়ে দেখাই। তো এই যে হচ্ছে গাড়ি, তো হোয়াইট গাড়ি এত সুন্দর লাগে দেখতে। এই যে আমাদের এক্সট্রেল রাহাত আর আমরা বাইরে এসেছি দেখতে। আর এই যে এটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি সেল করা হয়েছে বাই এলিট অটো ওয়ার্ল্ড। এই যে, আর এখন হচ্ছে কি এটা আমাদের কাছে, কারণ এটাতে এলিট মোটরস আরও পলিশিং সব কিছু করে একদম কাস্টমারকে রেডি করে দেওয়া হবে। তারপরে এই যে এইগুলা নাম্বার পোর্টের এগুলো উঠানো হবে। তো এই হচ্ছে বিষয়। আর এই যে হচ্ছে আমাদের চুচু আর বুচকু। এই দেখেন 2টা একসাথে গিয়ে কি জামাই বউওয়ালা এটা পিরিত করে। ঈশ্বরে যদি একটা বাচ্চা হতো তো ভালো হতো। যা উঠে ওর ডাস্টিং শুরু করে দিয়েছে। কি তা করে এই যে উঠে ফার্স্টে এই বেসিনটা পুরোটা ধুয়ে একদম ক্লিন করে নিয়েছে, আর এখন এই জায়গার পুরোটা ডাস্টিং করছে। মামিরা যেদিন এসেছিল ওই দিন আমরা একবার টেইলারে গিয়েছিলাম, তো কি কি বানিয়েছি সবকিছু দেখাচ্ছি। যদিও এরকম হাতে ধরলে বোঝা যায় না, বাট দেখাই। এগুলো রাখো গুণ আগে দেখাই। এই যে কি কি বানানো হচ্ছে আমি দেখাই। এটা হচ্ছে রিয়া রুহির একটা কোট সেট। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে রুহির একটা কোট সেট। এই যে গলাতে এরকম ফিতা, হাত আতাটা দেখা যায় নাজিমা। এই যে হাতে, হ্যাঁ প্যান্ট হই, ম্যাচিং প্যান্ট। এগুলা যখন ওরা পরবে তখন আপনারা বুঝবেন ওদেরকে অনেক সুন্দর। হ্যাঁ অনেক, হ্যাঁ আমরা এরকম বানাই তো ওদেরকে সিমিলার বানিয়ে দিয়েছি। রিয়া রুহির সেম প্রিন্টের দিয়েছি বাট ডিফারেন্ট কালার। এটা হচ্ছে রিয়ার, রুহির হচ্ছে পিঙ্ক আর রিয়ার হচ্ছে গ্রিন কালারেরটা। আর এই যে দিকে নানু বসে আছে দেখছে বসে বসে।
শিওর নাই, না না এটা রিয়া রুহির। তো এই যে ওরা ফ্রক বানিয়েছে এই যে বুকের মাঝে ঝাঁঝর দেওয়া, হ্যাঁ এরকম একটা ফ্রিল করা একটা ফ্রক, এটাও খুবই সুন্দর। এটা হচ্ছে মনে হয় রুহির, রিয়ার লগি পলকা ডট রিয়ার বে না গুনি ওই ওটা রিয়ার, তার সাইজ বোঝা যায় না, একবারে এক সাইজ ডিফারেন্স। এই যে আরেকটা সিমিলার ফ্রক, আমরা যেরকম পরি সেই রকমই, ওদের ইচ্ছা হয়েছিল এরকম ফ্রিল করা বুকে এরকম পরবে, যেহেতু এগুলো পরলে আর এক্সট্রা করে ওড়না ক্যারি করতে হয় না তাই। আর এগুলো হচ্ছে মামির হচ্ছে রিজারও মনে হয় এই প্রিন্টের একটা ড্রেস আছে, তো সেম প্রিন্টের মামিকেও দিয়েছি। মামিকে দিয়েছি একটা কিতাবে একটা কোট সেট, হ্যাঁ মামিকেও সেম একটা কোট সেট দেয়া হয়েছে। মামিটার গোলা রিও দিছে না, নি ফিতা দিছে না, না আমি দিছি মামি। এই যে হচ্ছে মামির সেম প্যান্ট সেম ড্রেস। এটা যখন পরবে মামি নতুন হেয়ার কালারের সাথে এত সুন্দর লাগবে। আর এটা হলো মামি একটা বুরকা বানাইছে। আর এটা যেহেতু মামি রিয়া রুহিকে স্কুলে নিয়ে যায় তো মাঝে মাঝে বুরকা সুরকা পরতে হয়, তো এই জন্য একটা বুরকা না অ্যাকচুয়ালি একটা গাউনের মতো একটা ফ্রকের মতো বানিয়েছে জর্জেটের, হ্যাঁ ফিটিং এর জন্য একটা বেল্ট। আমি একটা গাউন বানিয়েছি। আজকাল এরকম বুকের হচ্ছে গিয়ে বিচ গাউন টাইপের ড্রেস অনেক বেশি চলছে, তো এই যে একটা বানিয়ে নিলাম আমিও। আর এই যে সাইডে দিয়ে এরকম একটা স্লিট করা একটা ফাড়া দেয়া আছে, আর পিছনের সাইডে ফিস গালাটা দেখা যায় না দিমা, আর এই যে পিছনের সাইডে এরকম বেল্টের মতো দিয়েছি। তো আমি এটা গোসল করে আপনাদেরকে পরে দেখাবো এটা কেমন। আমি লাঞ্চ করতে বসে গিয়েছি। এখানে হচ্ছে গিয়ে বেক করা চিকেন শাসলিক, বেক করা সবজি, ডাল আর 100 গ্রাম ভাত, এই হচ্ছে আমার লাঞ্চ। আবারও স্টুডিওতে চলে এসেছি, এখন আরো ক্লায়েন্ট আসবেন। তো আজকের ভিডিওটা বাস এতটুকুই। তো সবাই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো কেউ ভুলবেনই না। আর আমার ফেসবুক পেজ রিমা এন্ড আম্মুজ লাইফে গিয়ে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন। তো আসসালামু আলাইকুম, বাই।